2025 সালের জন্য রাইজেন বনাম ইন্টেল কোনটা বেশি ফিউচার প্রুফ হবে? এই প্রশ্নের উত্তর কিছুটা জটিল এবং কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল। তবে বর্তমান ট্রেন্ড এবং ভবিষ্যৎ প্রযুক্তির সম্ভাবনার উপর ভিত্তি করে কিছু বিশ্লেষণ করা যেতে পারে। এএমডি রাইজেনের সুবিধা কেন ফিউচার প্রুফ হতে পারে? এএমডি তাদের AM5 সকেটের জন্য দীর্ঘমেয়াদী সাপোর্টের প্রতিশ্রুতি দিয়েছে, অন্তত 2025 সাল পর্যন্ত বা তারপরেও। এর মানে হলো, আপনি যদি এখন একটি AM5 মাদারবোর্ড কেনেন, তাহলে 2025 সালে বা তারপরে নতুন প্রসেসর বের হলে সম্ভবত আপনাকে মাদারবোর্ড পরিবর্তন করতে হবে না, শুধু প্রসেসর আপগ্রেড করলেই চলবে। এটি একটি বড় সুবিধা। 2. মাল্টিকোর পারফরম্যান্স। রাইজেন প্রসেসরগুলো সাধারণত মাল্টিকোর পারফরম্যান্সে শক্তিশালী হয়ে থাকে। ভবিষ্যতে অ্যাপ্লিকেশন এবং গেমগুলো আরও বেশি কোর এবং থ্রেড ব্যবহার করবে বলে আশা করা যায়। সেক্ষেত্রে রাইজেন ভালো পারফর্ম করতে পারে। 3D V-ক্যাশ টেকনোলজি। গেমিংয়ের জন্য AMD এর X3D প্রসেসরগুলো, যেমন রাইজেন 7 7800X3D, অসাধারণ পারফরম্যান্স দেয়। এই প্রযুক্তি ভবিষ্যতে আরও উন্নত হতে পারে এবং গেমিংয়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। 4. PCI 5.0 এবং DDR5 সাপোর্ট। AM5 প্ল্যাটফর্ম PCI 5.0 এবং DDR5 মেমোরি সাপোর্ট করে, যা আগামী কয়েক বছরের জন্য স্ট্যান্ডার্ড থাকবে। 5. শক্তিশালী ইন্টিগ্রেটেড গ্রাফিক্স। কিছু মডেলে রাইজেনের কিছু APU, যেমন রাইজেন 8000G সিরিজ, বেশ শক্তিশালী ইন্টিগ্রেটেড গ্রাফিক্স অফার করে, যা বাজেট বিল্ড বা ছোট ফর্ম ফ্যাক্টর পিসির জন্য ভালো। ইন্টেল কোরের সুবিধা কেন ফিউচার প্রুফ হতে পারে? সিঙ্গেল কোর পারফরম্যান্স। ঐতিহ্যগতভাবে ইন্টেল সিঙ্গেল কোর পারফরম্যান্সে কিছুটা এগিয়ে থাকে, যদিও AMD অনেকটাই সেই ব্যবধান কমিয়ে এনেছে। কিছু অ্যাপ্লিকেশন এবং গেম এখনও সিঙ্গেল কোর পারফরম্যান্সের উপর বেশি নির্ভরশীল। হাইব্রিড আর্কিটেকচার, P কোর্স এবং E কোর্স। ইন্টেলের আধুনিক প্রসেসরগুলোতে পারফরম্যান্স কোর, P কোর্স এবং এফিসিয়েন্সি কোর, E কোর্সের সমন্বয় দেখা যায়। এটি মাল্টিটাস্কিং এবং ব্যাকগ্রাউন্ড প্রসেস পরিচালনার জন্য বেশ কার্যকর। 2025 সালের মধ্যে এই আর্কিটেকচার আরও পরিপক্ক এবং অপটিমাইজড হবে আশা করা যায়। 3. নতুন সকেট এবং প্ল্যাটফর্ম 2024-25। ইন্টেল 2024 সালের শেষ দিকে বা 2025 সালের শুরুতে নতুন LGA 1851 সকেট এবং অ্যারো লেক বা লুনার লেক প্রসেসর আনতে পারে। আপনি যদি 2025 সালে একদম নতুন পিসি তৈরি করেন, তাহলে এই নতুন প্ল্যাটফর্মটি পরবর্তী কয়েক বছরের জন্য আপগ্রেডের সুযোগ দিতে পারে। 4. AI এবং মেশিন লার্নিং ইন্টিগ্রেশন। ইন্টেল তাদের প্রসেসরে AI ক্ষমতা, যেমন NPU নিউরাল প্রসেসিং ইউনিট, যুক্ত করার দিকে মনোযোগ দিচ্ছে। ভবিষ্যতে AI চালিত অ্যাপ্লিকেশনের সংখ্যা বাড়লে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। 5. থান্ডারবোল্ট সাপোর্ট। ইন্টেল প্ল্যাটফর্মে নেটিভ থান্ডারবোল্ট সাপোর্ট পাওয়া যায়, যা উচ্চগতির ডেটা ট্রান্সফার কানেক্টিভিটির জন্য দরকারি। 2025 সালের প্রেক্ষাপটে বিবেচনা। যদি আপনি এখন 2023-2024 একটি পিসি তৈরি করছেন এবং 2025 সালে আপগ্রেড করার কথা ভাবছেন, AMD রাইজেন AM5 প্ল্যাটফর্ম বেশি ফিউচার প্রুফ মনে হচ্ছে, কারণ একই মাদারবোর্ডে প্রসেসর আপগ্রেডের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। যদি আপনি 2025 সালে একটি সম্পূর্ণ নতুন পিসি তৈরি করার পরিকল্পনা করছেন, তখন ইন্টেলের নতুন প্ল্যাটফর্ম, যেমন অ্যারো লেক বা তার পরবর্তী, এবং AMD এর Zen 5 বা Zen 6 আর্কিটেকচারের প্রসেসরগুলো বাজারে এসে যাবে। সেক্ষেত্রে তখনকার সময়ের বেঞ্চমার্ক, ফিচার এবং দামের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে। উভয় কোম্পানি তখন নতুন প্রযুক্তির সাথে তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। মূল বিষয় সকেট লাইফস্প্যান। AMD এর AM5 এখানে বর্তমানে এগিয়ে। প্রযুক্তিগত অগ্রগতি, উভয় কোম্পানি DDR5, PCI 5.0 বা তার পরবর্তী এবং AI ফিচার নিয়ে আসবে। ব্যবহারের উদ্দেশ্য, গেমিংয়ের জন্য AMD X3D মডেলগুলো দারুণ, আবার কিছু প্রফেশনাল কাজের জন্য ইন্টেলের কোর বেশি থাকা এবং বিশেষ ফিচারগুলো লাভজনক হতে পারে। শব্দটি একটু আপেক্ষিক, কোনো কিছুই চিরকালের জন্য ফিউচার প্রুফ নয়। তবে যদি দীর্ঘমেয়াদী আপগ্রেড সুবিধার কথা ভাবেন, তাহলে AMD রাইজেনের AM5 প্ল্যাটফর্ম বর্তমানে কিছুটা এগিয়ে আছে, কিন্তু 2025 সালে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে, যখন ইন্টেল তাদের পরবর্তী প্রজন্মের প্ল্যাটফর্ম আনবে। সবচেয়ে ভালো হয় যখন আপনি পিসি কিনবেন বা আপগ্রেড করবেন, তখনকার বাজারের সেরা অপশনগুলো তুলনা করে আপনার নির্দিষ্ট চাহিদা ও বাজেট অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। 2025 সালের মধ্যে আরও নতুন প্রযুক্তি এবং প্রসেসর আসবে, যা আজকের ধারণাকে বদলে দিতে পারে।